আজকে আমাদের ভাবে দেখুন খাসির মাংস। তো খাসির মাংস খুব কমই হয়, মানে সবারই হাই প্রেশার বেশি আমাদের ঘরে, ওই জন্যেই আমাদের খাসির মাংস খাই না, আমরা চিকেনই বেশি খাই। তো শখ করে আজকে হবে আর কি। একটা মশলা করে নেবো, দেখুন আদা রসুন টমেটো, এখানে আছে গোটা জিরে কাঁচা লঙ্কা, এটা একসঙ্গে পেস্ট করে নেবো। এখানে আমি সেদ্ধ করা আলু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন আলুগুলো একদম লাল করে ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজগুলো কুচানো আছে, কড়াইয়ের উপরে দিয়েছি চিনি আর তেজপাতা, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো আমি দেখুন পেঁয়াজটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি পেস্ট করা মশলাটা, নুন দিয়েছি আর এখানে দিয়েছি মিট মশলা দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা একদম ভালো করে সুন্দর করে কষে নেব। একবার গরম মশলা দিয়ে দিয়েছি আর মাংসটাও ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সব, তারপরে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি রসুন দুটো। তো দেখুন একদম কষা হয়ে গেছে মাংসটা আমার। তো এখানে কতটা চর্বি ছিল, চর্বিটা আমি লাস্টে কষার পরে দিলাম এই কারণে, নাইলে পরে প্রথম থেকে কষলে পরে এটা তেল হয়ে যেত ততক্ষণ। এবার এটা নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে, তাহলে এটা গোটা গোটায় থাকবে চর্বিটা। এবার আমি জল দিয়ে দেবো এটাতে, চর্বিটা একটু নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে এখন ঢেকে দেবো। তো দেখুন আমার একদম খাসির ঝোল একদম রেডি হয়ে গেছে। এই দেখুন গোটা রসুন, আমি 10 মিনিট আগে আলুটা দিয়েছিলাম, তারপরে যেহেতু সেদ্ধ আলু ভেজে রেখেছিলাম 10 মিনিট আগে দিয়ে একদম দেখুন রসুন হয়ে গেছে রেডি আমার। দেখুন আর একজনা নিয়ে মাংসের মধ্যে ভালো রান্না হয়, প্লেন মাংস সিম্পল ঝোল, সিম্পল হচ্ছে পুরো ঘরোয়া ভাবে দারুণ। এমনি খাওয়া ভালো, বেশি রিচ খাওয়া ভালো নয়, বাড়ি শরীর খারাপ করবে বেশি রিচ খেলে। লাল লাল ঝাল ঝাল হলো নাই, বেকার পয়সা দিয়ে গেল। লাল লাল ঝাল ঝাল খেয়ে প্রত্যেকদিন দাঁতে রস বসে গেছে। হ্যাঁ, হালকা পাতলা ঝোল খেতে বড় কষ্ট আমার বেটার।